সাঁওতালি ভাষা দিবসে রক্তদান ও বস্ত্র বিতরণ কর্মসূচি। মালদা জেলার হবিবপুর ব্লকের নিমবাড়ি আদিবাসী রমঝম দুলোর গাওতার উদ্যোগে পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউট অ্যান্ড গাইড মালদা জেলার শাখার সহযোগিতায় সোমবার হবিবপুর নিমবাড়ি ফুটবল ময়দানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 24 জন রক্তদান করেন। শিবিরের শেষে রক্তদাতাদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। তৃতীয় পর্বে মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠানে শিশুদের নতুন সোয়েটার দেওয়া হয় আর বড়দের হাতে তুলে দেওয়া হয় কম্বল। সেখানে উপস্থিত ছিলেন নিমবাড়ি আদিবাসী রমঝম দুলোর গাওতার সম্পাদক সুশান্ত মুর্মু, মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শুভজিৎ দাস, অন্যতম সদস্য মেরি দাস, ভারত স্কাউট অ্যান্ড গাইড মালদা জেলা শাখা ও জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের ডক্টর শান্তনু চট্টোপাধ্যায়, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি রঞ্জিত চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে মেয়েদের জন্য পার্টি তৈরি প্রতিযোগিতা, পুরুষদের ফুটবল, তীর ধনুক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকলকে ধন্যবাদ জানান নিমবাড়ি আদিবাসী রমঝম দুলোর গাওতার সভাপতি দীপক হেমব্রম। ব্যুরো রিপোর্ট আমাদের। এবার আমাদের 22তম সাঁওতালি ভাষা বিজয় দিবস উপলক্ষে আমাদের এই নিমবাড়ি রমঝম দুলোর গাওতার উদ্যোগে ভাষা দিবস উদযাপিত হচ্ছে, সঙ্গে রক্তদান শিবির। আমরা দুস্থদের বস্ত্র, শীত বস্ত্র বিতরণ করছি। ছোট বাচ্চাদেরও আমরা সোয়েটার বিতরণ করেছি। সঙ্গে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। ফুটবল ট্রায়াল কাপ থেকে ছোটদের বিভিন্ন রকম খেলাধুলা এবং শরীরচর্চার আয়োজন করেছি। এটা প্রতি বছরে নিয়ে এবারও আমাদের এই প্রোগ্রাম আগামীতেও চলতে থাকবে। এটা আপনাদের যারা মালদা ব্লাড ব্যাংকের এবং সমবেত প্রয়াসের প্রচেষ্টায় এই প্রোগ্রাম আমরা প্রতি বছর মতো করে আসছি, আগামীতেও করে থাকবো। আমার নাম যোগেশ্বর মন্ডল। কি পদে আছেন? আমি হচ্ছে উপদেষ্টা মন্ডলে এই রমজান। আবারও আমরা বড় কর্ম শুরু করছি। আমাদের মঞ্চে এবারে বরণ করবো ভার্সেস ভাইরাপুর আদারল্যান্ড খিলড়িয়া কোড়া। আবারও আমরা বড় কর্ম শুরু করছি। আমাদের মঞ্চে এবারে বরণ করবো ভার্সেস ভাইরাপুর আদারল্যান্ড খিলড়িয়া কোড়া।